সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি সাখাওয়াত হোসেন রুমি, মানুষের জন্য কৃষি ও কৃষক চ্যানেল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবারও একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হলো, আমি পারিবারিকভাবে যে হাঁসটা আমি পালন করি, এখানে দেখা যাচ্ছে যে প্রায় 20টা হাঁস আমার এখানে পারিবারিকভাবে আছে। একেবারে বড় 4টা আছে। এই নতুন এইগুলো নতুন, এই যেটা আসছে সেটা আগামী বছর থেকে, অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে ডিম দেওয়া শুরু করবে। তো আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য যে জিনিসটা দরকার সেটা হলো এই 20টা হাঁসে যদি ডিম দেয়, আমার 4টে হাঁসের ডিমই আমার সারা বছর চলে যায়, পর্যায়ক্রমে ডিমটা দিতে থাকে। তো আমার এই হাঁসটা দেখা যাচ্ছে যে এই শেডটায় আমি হাঁসটা রাখি। এই শেডটায় হাঁসটা রাখি, একটু খাবার দিয়ে নিই আমি ওদেরকে। একটু খাবার দিলে হ্যাঁ, দেখেন, এটা উদ্যোগের এই বাচ্চাগুলো আমার ওয়াইফ সে নিজেই মুরগির সাথে দিয়ে এই বাচ্চাগুলো বের করে নিয়েছে। তো সত্যিকার অর্থে যে আসলে আমরা একটু চেষ্টা করলে পারিবারিকভাবে ছোট্ট এই খামারগুলোকে আমি প্রতিষ্ঠিত করতে পারি। এই যে ঘরটা দেখছেন, এইখানে মূলত আমি 100-150 হাঁস আমি এখানে রাখতে পারবো। এটা তৈরি করা হয়েছে। এখানে আমি টোটাল গ্রাউন্ডটাকে আমি আটকে দিয়েছি। এই যে শেডটা দেখছেন, এই শেডটা তৈরি চলছে। এখানে আমার 3টা স্টেপে 3টা তাকে কাঁচা হবে। এখানে কিছু মুরগি আমি দিতে পারবো, অন্ততপক্ষে 100 মুরগি আমি এখানে নিয়ে আসতে পারবো। তো এখন এর পাশাপাশি দেখা গেছে আরও 20টা বাচ্চা আমার বের করে নিয়ে আসা হয়েছে। 20টা বাচ্চার মধ্যে কটা আসছে? 20টা ডিমের মধ্যে 20টি ডিম দেওয়া হয়েছিল। 19টি বাচ্চা এখানে ফুটেছে। বাচ্চাটা কই? আচ্ছা, আমি বাচ্চাটা দেখাচ্ছি। বাচ্চাটা এই আজকে একেবারে পারফেক্টলি 19টি, একটা ডিম মিস হয়েছে। 19টি ডিম থেকে 20টা ডিম থেকে 19টা ডিম বের করানো সম্ভব হয়েছে। তো এখন এই 20টা আর ওই 19টা, প্রায় 40টা হাঁস যদি থাকে, আমার মনে হয় যে এখান থেকে নিজের চাহিদা পারিবারিকভাবে পূরণ করেও এখানে আমরা বিক্রি করতে পারি। এই দেখেন, এই আমি যদি দেখাই আপনাদের, এই যে এই আজকে সমস্ত ডিমগুলো ফুটে আসছে। 20টি বাচ্চা, 20টির থেকে 19টা আসছে, একটা ডিম মিস হয়েছে। তো আসলে এটা আমি সত্যি কথা বলতে কি, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে এটা সম্ভব যে আসলে আমরা বসে না থাকে ছোট প্রজেক্ট থেকে আমরা আর্নিংটা করতে পারি। আমার মনে হয় যে পারিবারিকভাবে এরকম চেষ্টা থাকলে অর্থনৈতিকভাবে সেই পরিবারের পরিবর্তন আসতে পারে। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এই ছোট্ট ভিডিওটি এই কারণে দেখালাম যে আসলে আমার প্ল্যানিংটা কি, আমার উদ্দেশ্যটা কি, আমি কেন করছি এই কাজগুলো। এই কাজগুলোকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি। এর মধ্যে যদি আপনারা এখান থেকে যদি আরও উৎসাহিত হন, তাহলে ভালো লাগে, তাহলে আমি অনুরোধ করব যে বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টস করুন, যাতে আরও 5টা মানুষ এই পারিবারিক ভিডিওগুলো দেখুক এবং দেখে তারা উৎসাহিত হোক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আমি সাখাওয়াত হোসেন রুমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।